এটা গোপ্রো ক্যামেরা লাগানো আছে দেখতে পাচ্ছেন। সুচটা নিয়ে আপনাদের সামনে ওর পায়ে স্ক্র্যাচ করবো এখন। এই যে দেখতে পাচ্ছেন পাটা এখানে একটু স্ক্র্যাচ হয়ে গেল কিন্তু পুকুর থেকে উঠে বিষ লেগে গেছে। বিষ লেগে গেছে কি হবে বাঁচিয়ে কিন্তু আর দেরি হয়ে যাবে না, আমার কিছু হয়ে যাবে তখন কি হবে? আমার ভাইকে সাপ কেটে নিয়ে রে। নমস্কার বন্ধুরা, আমি বঙ্কিম স্বর্ণকার। বঙ্কিম স্ন্যাক্স এবার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। প্রত্যেকবারের মতো আপনাদের ভালোবাসা পাওয়ার ধারা করবে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও ডকুমেন্টারি নিয়ে। তো আজকের যে ভিডিও ডকুমেন্টারিটা বানানো হচ্ছে এটাতে কোনো সাপ উদ্ধার কার্যে আমরা যাচ্ছি না, এটা পুরোপুরি আলাদা, যেটা আপনারা থাম্বনেলে এবং টাইটেলে দেখে বুঝতে পেরেছেন। আজকে আমরা যাচ্ছি ওঝারদের পর্দাফাশ করতে, যারা ওঝাতান্ত্রিক সাপের কামড়ে মানুষকে ভুল বার্তা দেয়। তো আসলে ওরা কি করে, সাপের কামড়ে যে ঝাড়ফুঁকটা করে সেই ব্যাপারে আমরা পুরোপুরি প্রমাণ সোর্স আপনাদেরকে দেখাবো। আর এটা আপনাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এখন পর্যন্ত কোনো ইন্টারনেটের জগতে এই ধরনের ডকুমেন্টারি বানানো হয়নি। তো আপনারা স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ স্কিপ করে দিলে আপনারা বুঝতে পারবেন না মাঝখান থেকে ওদের কেরামতি ওরা কীভাবে কী করে। স্নেক বাইট হয়ে গেলে ওরা কীভাবে হাত চালায়, কীভাবে কী করে ঝাড়ফুঁক করে ফু দেয়, কীভাবে বিষ উড়ে নাকি উড়ে না, তো সেই জিনিসটা ওরা করবে। এটা গোপ্রো ক্যামেরা লাগানো আছে দেখতে পাচ্ছেন। ওঝা কিন্তু জানে না এটা গোপ্রো ক্যামেরা লাগানো থাকবে, ওদেরকে বলা হবে না। এর হেলমেটের কাঁচটা লাগানো থাকবে, যাই হোক এই ক্যামেরাটা এখানে রেকর্ডিং হবে। তো এই ভাইটার পায়ে আমরা সূচ নিয়ে স্ক্র্যাচ করছি, একে স্নেক বাইট করবে না কিন্তু। আপনাদেরকে আবার বারবার বলে দিচ্ছি, এই ভাইটার একে কোনো স্নেক বাইট করছে না। আমি এই যে সূচটা নিয়ে আপনাদের সামনে ওর পায়ে স্ক্র্যাচ করবো এখন, আর ওখানে গিয়ে কিন্তু ও অভিনয় করবে, হ্যাঁ স্নেক বাইট আমার হয়ে গেছে, আমি বাঁচবো কি না। এবার আমরা কিন্তু ওর বাড়ির লোক, মানে ওর দাদা ভাই বা ওর গার্জেন হিসাবে আমরা যাচ্ছি 4-5 জন। আর রেকর্ডিং হবে গোপ্রো ক্যামেরাতে, ওটা বললাম। এবং একটা কৌটাতে নন ভেনামাস কমন উলফ স্নেক নিয়ে যাচ্ছি, এটা সম্পূর্ণ নির্বিষ, এটার প্রয়োজন পড়তে পারে। এটা কিন্তু সম্পূর্ণ নির্বিষ, এটাকে বাংলায় ঘোরচিতি, ঘোরকুনো, ঘোরগিনি সাপ বলা হয়, ইংরেজিতে কমন উলফ স্নেক, আর বৈজ্ঞানিক নাম হচ্ছে লাইকোডন ইউলিকাস। তো এটা নিয়ে যাব, পরিস্থিতি এরকম আসলে এটা নিয়ে ওকে দেখানো হবে। কিন্তু এখন একে কোনো স্নেক বাইট হচ্ছে না, বারবার বলে দিচ্ছি সূচ নিয়ে ওকে স্ক্র্যাচ করে দেখাচ্ছি। এই যখন ওর হাতে সূচ আছে, ওর পায়ে আমি একটু স্ক্র্যাচ করছি। তো ভাইটাকে বলবো একটু লাগবে, একটু সহ্য করে নিস ভাই। একটু খুঁটে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন পাটা এখানে একটু স্ক্র্যাচ হয়ে গেল কিন্তু, এখানে কিন্তু একটু স্ক্র্যাচ হয়ে গেল। তো একটু লেগেছে ভাইটাকে আমি মানে সরি বলছি, কারণ আমারও ভালো লাগছে না। কিন্তু এই সামান্য এই ভাইটার ব্যথা পেলো, কিন্তু এই হাজার হাজার মানুষ যে প্রাণ বাঁচবে, আমার এটা উদ্দেশ্য। এই ভিডিও ডকুমেন্টারি বানানোর আমার একটাই উদ্দেশ্য, যাতে সাপের কামড়ে কোনো ব্যক্তি ওঝার কাছে না যায়। সাপের কামড়ের একটাই চিকিৎসা, বিশেষত সাপের কামড়ে, সেটা হাসপাতালে স্নেক ভেনাম অ্যান্টিসিরাম। অনেকের দাদা মা ভাই বোন মারা যায়, ছোটো ছোটো বাচ্চা, 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা, ওঝারা ঝাড়ফুঁক করে সময় নষ্ট করে দিচ্ছে, মানুষ মারা যাচ্ছে। তো অবশ্যই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন। ভীম ওঝাকে, ভীম ওঝা সাপ কামড় দিলে ঠিক করে দেয়, ওটা ওখানে হাত চালিয়ে আসবো আগে, তারপরে ওষুধ দিবে। প্রথমে হাত চালিয়ে আসতে হবে, তাই না? গাড়ি থাকতে এই জায়গায় আমাদের বলে দেওয়া হলো প্রথমে হাত চালনা করে দেখা হবে, সাপের বিষ শরীরে ঢুকে গিয়ে থাকলে তারপর জড়িবুটি খাইয়ে ঠিক করব। এই ঘরে রয়েছেন মূল ভণ্ড ওঝা, যিনি হাত চালিয়ে দেখবেন সাপের বিষ লেগেছে কিনা শরীরে।
বস 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 বসতে হবে না, হ্যাঁ? খালি জুতোটা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে জুতোটা খোলো, জুতো খোলো, মানে আমরা ওটা খোলো, কোনটা খোলো, এই খুলতে হবে। দুটোই খুব আর এরকম করো। এবার জুতো খুলতে বলা হলো, মানে হাত পুকুরের চালিয়ে পাশে দেখবে ছিলাম তো তাই আমরা। জন্য। আমাদের কোথায় দিয়ে গেছে? এই তো এই যে कमराई वहाँ तो বাড়ি বলে হলো দামোদরপুর দামোদরপুর ওই যে বাড়ি। এই তো আইসে দিছে না। আজ হবে না, এই পাওয়া যাবে না, আজকে সঙ্গে সঙ্গে আছে। কোনটা এরকম করে হ্যাঁ জলদি বলছে করে না ঠিক হয়ে যাবে তো কাকু ঠিক হয়ে যাবে তো कैसे देते ওটা পুকুর থেকে উঠে এসে ওকে মানে কেটে নিয়েছে আমরা প্রথমে বুঝতে পারিনি দামা খেতে হবে। बस কুকুরকে দেখে হ্যাঁ কুকুরকে সাপ 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 পুকুর থেকে হ্যাঁ ও সাপ না না সাপ কেটেছে সাপ कुकुर का दुआरी से ऐसे गले वाला है कुकुर कहते से বিষ লেগে গেছে हाँ बीस বিষ লেগে গেছে তো কি কি কিছু হবে না তো যাচ্ছে সঙ্গে औषध खाना तो हो আরে ও তো ভাবলা মানে আরে কিছু হয়ে গেল আমার না 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 কিছু হবে না চলো চলো তাড়াতাড়ি চলো কিছু হবে না ওখানে নিয়ে যাবো এখন হেঁটে নিয়ে যাবো ওকে হ্যাঁ মানে বিষ লেগে গেছে দেখলেন না? আরে ও সঙ্গে যাও না না আপনি দেখলেন বিষ লেগে গেছে আরে আরে কিছু হবে না কিছু হবে খাওয়ালে না ঠিক হয়ে যাবে ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে ওকে ওখানে বাঁচিয়ে নেবে আমি যা লাগবে আমি দিব আসুন আসুন হ্যাঁ আবার আসতে হবে এখানে তো হ্যাঁ এখানে আসতে হবে হ্যাঁ ও ওই মামুল মামুল চলে গেছে ও ও দেখে দিবে ওষুধটা খাবিয়ে আবার अब अगली आस्ते हो কিছু হবে না আমার সাথে আপনারা দেখতে পেলেন কিভাবে আমাদের বলা হলো বিষাক্ত সাপের বিষ শরীরে উঠে গেছে। এবার পাশের এক বাড়িতে যেখানে জড়িবুটি খাওয়ানো হয় সেখানে নিয়ে যেতে বলা হলো আমাদেরকে। এই ভণ্ড ওঝার সত্যিতে কোনো অলৌকিক শক্তি থাকলে নিশ্চয়ই বুঝতে পারতো এই ছেলেটিকে কোনো সাপ কামড় দেয়নি, কিন্তু সেটা বুঝতে পারলো না এবং বলা হলো একে সাপ কামড় দিয়েছে, শরীরে বিষ লেগে গেছে, এবার জড়িবুটি খাওয়ানো হবে। এটাকে বাঁচিয়ে নেন কিন্তু আর দেরি হয়ে যাবে না আবার কিছু হয়ে যাবে তখন কি হবে তুমি বাঁচিয়ে নাও দেরি হয়ে যাবে তাড়াতাড়ি আসো ভালো করেছেন আরে সাপটা পুকুর থেকে এসে ওকে কামড় ধরে দিয়েছে আমরা দেখা মাত্রই ওকে কি করে নিয়ে আসো বাঁধন তো দিয়েছিলাম এখানে একজন টাইট করে এখানে ই করে রেখেছিলাম বাঁধনটা ঢিল হয়ে গেছে একটা আছে না হ্যাঁ হ্যাঁ এখানে একটা আছে ওটা থাকলে হবে বিষ উঠবে না তো বিষ উঠে যাবে না তো এখানে কোথায় গেছে? বাড়িতে কেটেছিল না? আরে বাগানে আমরা বসেছিলাম বসে কয়েকজন এমনি করছিলাম আর ওখানে পুকুর থেকে এসে পায়ের কাছে কেটে নিয়েছে পায়ের কাছে কেটে নিয়েছে নদী ওখানে ছিলাম তাদের পুকুর কি ছিল। সাপ ছিল? সাপ কি ওটা চিনতে পেরেছি ধরা পড়া ছিল না তো? আর জানি না বিষাক্ত ছিল মনে হচ্ছে সাপের কামড়ে কিন্তু কোনো রকম বাঁধন চলে না, এটা সায়েন্টিফিকলি প্রুফ। কিন্তু এই জায়গায় মানুষকে ভুল বার্তা দিয়ে বারবার বাঁধন দিয়েছি কিনা সেই জিনিসটি বলা হচ্ছে। আমরা এদেরকে বললাম বাঁধন দিয়েছি, কিন্তু বাস্তবে এই ভাইটির পায়ে কোনো প্রকার বাঁধন দেওয়া হয়নি। হ্যাঁ বানানা হ্যাঁ বানানা হ্যাঁ বাঁধা আছে এখানে লাও এখানে লাও, হাতে লাও, হাতে লাও এখানে। হ্যাঁ নিয়ে যাও, একটু পিড়ে দিও। শুয়াটা বলবো। আরে আমার ভাই হলো গো কিছু হয়ে গেলে আমি এখন কি করবো বলো তো হ্যাঁ কিছু হবে না, তো চিন্তা করে কে? আপনি তো বেঁচে বলতেছেন। কিছু হবে না। এবার জড়িবুটি দেওয়া হলো বেটে খাওয়ানোর জন্য। ওঝাদের কথা অনুযায়ী ভারতের যতই বিষধর সাপ কামড় দিয়ে থাকুক না কেন, এই জড়িটি বেটে খাওয়ালে সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়া সম্ভব। আমাদের দামোদরপুর এই খাস করে। দাওটা ওখানে নিয়ে যেতে হবে না থামো, পেশেন্ট থামো। বেটে নিয়ে আসো কিছু কোনো এমনি এমনি এইসব চিমচি কাটা লাগছে। বুঝতে পারছি। বুঝতে পারছি লাগছে ওখানে অনেক লাগছে ঝিনঝিন করছে হালকা পা বাধা আছে। বাধা আছে না টেক? হ্যাঁ
এই ফাঁকা টাকা জায়গা বসে দিলেন না এমনি জঙ্গল না এটা জঙ্গল ফঙ্গল ছিল, পাশে এটা জলের মতো ডোবার মতো ছিল। हेलो अरे वो तुम लोग तो सांप कट लीजिए हाँ কে ফোন করলো? দাদা ফোন করলো। हाँ ठीक है जी हाँ ठीक है हाँ नहीं है বাধা নাই পায় হ্যাঁ বাধা আছে তো। ठीक है जी ওকে চল বাড়ি যাবি বসে কিনা हाँ बात ठीक है একটু সরতে হবে ওখানে বসে দাও। পাশের বাড়িতেই সেই জড়িবুটি বাঁটা হচ্ছে, কিন্তু গোপন ক্যামেরা একটি মাত্র থাকার কারণে সেই দৃশ্যটি দেখানো গেল না। হ্যাঁ ছিল, এত বড় ছিল। কোন সাপ ছিল আমি চিনতে পারিনি আমরা। খুব ধরাও হ্যাঁ আরে বিষ লেগে গেছে না মনে হয়, কেউ আরে ব্যথা বিষ তো- করছিল না। হ্যাঁ বীজ তো লাগবে মোড়া মোড়া কাটলে তো লাগবে ওষুধ খাওয়ালে ঠিক হবে তো, না আবার হসপিটালে যেতে হবে। আর হসপিটাল যেতে হবে না? কমনি যায় হবে হ্যাঁ না কমনি আর ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে। হাত চালাও ব্যাপার দাও হাত চালিয়ে দে হাত একবার দিয়ে আমরা উঠিয়ে দেখলো, বলছে লেগে গেছে, বিষ লেগে গেছে বলে। ওষুধ খান যায় ওষুধ খাচ্ছে আমার দেখবেন হসপিটাল কমনি যায় হবে আপনারা শুনতে পেলেন, এখানে পরিষ্কার বলে দেওয়া হলো সাপের কামড়ে হসপিটাল যাওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যালো হ্যাঁ আরে আরে আমার ভাইকে সাপ কেটে নিয়েছে রে। আপনারা ভাবুন একবার, এই ভণ্ড ওঝারা এখন পর্যন্ত বুঝতেই পারেনি এই ছেলেটিকে কোনোভাবে কোনো রকম বিষধর সাপ বা সাপ কামড় দেয়নি। এই ছেলেটির পায়ে ছোট্ট একটা আঘাত করা হয়েছিল ধারালো ছুঁচ দিয়ে, কিন্তু এরা সেটা বুঝতেই পারলো না এবং এখানে চলছে ভণ্ডামি। ভারত, বাংলাদেশ ছাড়াও আরও বিভিন্ন দেশে এই ধরনের কুসংস্কারের কারণে হাজার হাজার অসহায় মানুষের প্রাণ হারাচ্ছে। তার দায়িত্ব কিন্তু ওঝারা কখনোই নেবে না। কাহি সোগা তো আয়া হলো আরে ওখানে তো সবাই বলছে কি হসপিটাল যেতে হবে না, ভীমের কাছে যাও, ভীম। হসপিটাল যায় না ওই জন্য খোঁজ দিয়ে আসলাম। হসপিটাল যায় না হবে এরা কিন্তু বারবার বলছেন সাপের কামড়ে হসপিটাল যাওয়ার কোনো প্রয়োজন নাই। ঘোরা ঘোরা করে করে না দাদা ভাগে হসপিটাল থেকে আসলেও ঠিক হয়ে যাচ্ছে। हाँ सलान दिला के ले सादा खाना सलाना खोल के दावा दी দামোদরপুর সরকারের উপর বাঁধন দিয়েছে না হ্যাঁ ওষুধ দিল ওষুধ তো নিয়ে এসছে। বর্ষা সাপ কাটতে দেখেছে না হ্যাঁ দেখলাম, কোন সাপ ছিল চিনতে পারিনি, বিষাক্ত ছিল মনে হয়। আপনারা কিন্তু মনোযোগ সহকারে শুনুন এরা কি বলছে। জল টল ছিল বুঝলে হ্যাঁ কিন্তু বিষ দিতে লেগে গেছে তো পরে কি হবে? বীজ তো লাগবে সাপ কাটলে তো বীজ লাগবে হ্যাঁ সাপ কাটলে তো আর ওইটা যে হাত যে টানলো ওটা বিষ লেগেছে ওই জন্য টানলো নাকি? हाँ हाँ দিয়ে হাত চালা आगे केटेছে এই যে হাত চালিয়েছে হ্যাঁ দিল বাড়ছে মারছে, বলছে বিষ লেগে গেছে বলছে। চলে আসলাম জল লাগবে এরা এবার জড়ি ও শেখর বেটে দিয়ে দিল, নিশ্চয়ই হয়তো এবার খাওয়ার জন্য বলবে এই মিশ্রণটি। ভালো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে এদের আসল সত্যটি সম্পূর্ণ জানতে পারবেন। ঠিক হবে তো, ঠিক হয়ে যাবে তো? টানেন এক মিনিট এটা কি জিনিস, কি এর ভিতরে কি? তাহলে বাজবে পারছেন হাতলে হাতলে एकदम अच्छा में लगा এদিকে মুখ করে খাও। মাছটা খুলেন
ভাই খেয়ে নে ভাই ঠিক হয়ে যাবে। খেয়ে নে খেয়ে নে কোনো অসুবিধা खा নেই, खा খাও না। कुछ नहीं होगा कुछ नहीं পাঁচটা খুলে নে, होगा কিচ্ছু হবে না। এখানে আসো, এখানে আসো। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। দাঁড়িয়ে খাবে হ্যাঁ, দাঁড়া, খাবে না বাবু, উঠবে। ওইদিকে মুখ করে। ওই ভাই খা 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 खा खा कुछ नहीं খা होगा বেঁচে যাবি খা খা হ্যাঁ, কি? ঠিক আছে খাও কিছু হয়। এদিকে আসো। খেলে খেলে শুরু হ্যাঁ, ওইদিকে মুখ করো, ওইদিকে মুখ করো। একদম একদম খেলে উড়ে আসে হ্যাঁ, একটু কিচ্ছু ফেলবি না একদম। কান জোরে ফেলবি না। কান সব রাখা। এই, জলদি খেলে জল দে, জল দে, জল দে। जल देखो জল कुछ কর। नहीं होगा कुछ नहीं होगा अपनी सुंदर এই, জল দে। ঘুলো, জল দে। এটা গাছ যদি ভালো মানুষ হয় তাহলে তো কিছু হবে না ভালো মানুষ খেলে मारा मारा आदमी जा जी भागते जा हाँ একটা আদমি আগে সবটা খেলেন, জল খেলে, জল খেলে সবটা জলটা খেলে, বাস বাস কাপটাকে কি করে দেন, সবটা উল্টে দেবে না মাটিতে উল্টে মাটির দেন। নিচে উল্টে দে থাক। এরকম করে রাখবে তো ঠিক হয়ে যাবে না এবার হ্যাঁ आ कुछ नहीं होगा तुम घबराना আমি চালা ফের হাত কিছু হবে চালা না, আমার ভাই কি হবে অভ্যাস হচ্ছে, আপনি বেশি অভ্যাস হচ্ছে। ঠিক হয়ে গেল। এই মাছ মারা যাবে কি আছে মশলা দাও না। একটু হাঁটতে হবে हाँ एक जैसा এতগুলো লোক বলছে তো আপনার বিশ্বাসই হচ্ছে না। তো এবার কি করবো কিছু করতে হবে না আপনাকে, কিছু করতে হবে না। আপনি ওখান থেকে আপনি শান্তভাবে থাকেন, আপনি বেশি কথা বলছেন। घबरा देगा চিকিৎসা করছে হ্যাঁ ঝাড়ফুঁক করছে কিনা তো বলছে কিছুক্ষণ ওষুধ খাওয়ালো खाली কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সব ধরে ঠিক হয়ে যাচ্ছে। ওই যে মসজিদ আছে, যার মধ্যে হাঁটি দেয়। যাও, হবে না। हाथ चला উঠ না, হাত না রে বাবু, হাত। জুতা ছাড় জুতা হাত ছাড় ধরে, হাত ধরে, হাত ধরে। এদিকে হাঁট একটু ওইদিকে যা। যা একবার যা ওই যে তিন মণি রাস্তা আছে। হ্যাঁ কি হবে বাদনটা খুলে ফেলবে, ফেলবে না। ওই কাজি পানি में फेंक देगा, वो ठीक है, वो जंगल में। ওইখান থেকে ঘুরে আসি যাও যাও ওখান থেকে তিন মণি যাও, যাও, সঙ্গে যাও, পড়ো। যাও, সঙ্গে যাও, সঙ্গে যাও। ঝাড়ফুঁক করার এটা নতুন পদ্ধতি আপনারা দেখে নিন। এই ভাইটিকে বলা হয়েছে বেশ কিছুটা দূর হাঁটাচলা করলে যে মিশ্রণটি খাওয়ানো হয়েছে সাপের জড়ি সেটা গোটা শরীরে ছাড়ালে বিষটা নেমে যাবে। সাপের কামড়ে হাঁটাচলা করানো একদম উচিত নয়, কারণ হাঁটাচলা করলে শরীরে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে এবং বিষক্রিয়া আরও দ্রুত হারে বেড়ে যাবে এবং অবস্থার আরও বেশি অবনতি ঘটতে থাকবে এবং মৃত্যুর দিকে ঢুলিয়ে পড়বে। আপনারা প্রত্যেকে গভীরভাবে চিন্তা করে দেখুন, বাস্তবে যদি এই ভাইটিকে বিষধর সাপ কামড় দিয়ে থাকতো তাহলে এতক্ষণে ভাইটির অবস্থা কতটা বিপজ্জনক হতে পারত আপনারা ভেবে দেখুন একবার। 2020 সালের এপ্রিল মাসে উৎপল মণ্ডল নামে এই ভাইটিকে বিষধর সাপের কামড়ে এভাবে ঝাড়ফুঁক করতে গিয়ে এই ওঝারা কী অবস্থা করেছিল দেখে নিন আপনারা। প্রায় 3 ঘন্টা এভাবে ঝাড়ফুঁক করার কারণে ভাইটির শরীরে চন্দ্রবোড়া সাপের বিষ কিডনিতে অ্যাটাক করে যায় এবং শেষ পর্যায়ে যখন ওঝারা কিছু করতে না পারে তারপরে বলে এদেরকে হাসপাতালে নিয়ে যান। এতটা দূর হেঁটে যাওয়ার পরেও নাকি বিষটা বাতাসে উড়েনি। এদের কথা অনুযায়ী আরও কিছুটা দূর হাঁটাচলা করলে তারপরে বিষটা বাতাসে উড়ে যাবে। দড়িটা ফেলে দেবো খুলে এদিকে আসো, এদিকে, এদিকে, এদিকে। যদি কোনো বাঁধন দীক্ষা দেওয়া থাকে হ্যাঁ কোথাও, ওটা খুলে দিবা, না তো আবার হাত চালাবে, আবার হাত নিয়ে যাবে। দীক্ষা না খুললে মানে গিটটা খুলে দিতে হবে তবে বিষটা নেমে যাবে। যে কোনো জায়গায় যদি দীক্ষা থাকে, এটা হাঁটলে কি মানে বিষটা নেমে যাবে নাকি? যেটা ওষুধটা খেলো কি না, ওটা গোটা শরীরে স্টপ।
ওই যে ওইখানে কি না বাঁধন আছে পায়ে বাঁধন উপরে ছিল, মানে মোটরসাইকেল আমরা এসেছি তো খুলে দিয়েছো বাঁধন এখন কি তো খুলে পড়ে কি হবে? সব কিছু খুলে দিয়েছো তো হুম। গঞ্জি টঞ্জি খুলে ওইখানে গেঞ্জি ঝেড়ে খুলতে হবে। হ্যাঁ এরকম খুলে আর ঝেড়ে আবার পড়লে না খুলে আর ফুল প্যান্টটা এরকম করে ঢাল করে হ্যাঁ, কোথায় ঝেড়ে নিয়েছো? হ্যাঁ, মানে কিভাবে ঝাড়তে হবে? এটা ফুল প্যান্ট এইভাবে হ্যাঁ ঝাড়তে হবে? এরকম করে ঝেড়ে নিবে এইভাবে ফুল প্যান্টটা ঝেড়ে নিবে আর হ্যাঁ। গেঞ্জি ঝেড়ে আর নিবে। যদি কোথাও যদি গিট থাকে হ্যাঁ। গিটটা খুলে দিবা আর গিট সরিলে গিটটা খুলে দিব তো? আর যদি কোনো ধরে নাও দড়ি টড়ি যদি থাকে হ্যাঁ। সত্যি কি আজব এদের চিকিৎসা পদ্ধতি, কিভাবে লুঙ্গি ঝেড়ে দেখালো। ঠিক এইভাবে কাপড়গুলো ঝেড়ে নিলে নাকি এই ভাইটির বিষ বাতাসে উড়ে যাবে এবং এই ভাইটি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। কিন্তু এই বোকাগুলো জানে না এই ভাইটি প্রথম থেকেই সম্পূর্ণ সুস্থ আছে, একে সাপ কামড় দেয়নি। গেঞ্জিটা ঝেড়ে নে, ঝেড়ে নে। হ্যাঁ, ঠিক আছে, চলো আয়। তো দেখছি না, ও মুখে যেটা রেখেছিল ও ফেলে দিল, খাবে না বলে। তো কারণ কী জিনিস আছে না আছে তো ওটা জড়ি ও শেখরের মিশ্রণটি ভাই খায়নি, ততক্ষণ ধরে মুখে রেখেছিল এবং এই মিশ্রণটি ভাই ফেলে দিল। বিট্টুটা কি হচ্ছে তো জানি না, মানে লাল সিগন্যাল কিন্তু দিচ্ছে, সামনে থেকে দিচ্ছে। হ্যাঁ যদি না হয় তাহলে মুশকিল হয়ে যাবে। ওকে ওকে বলো তো, ওকে বলো, ওকে বলো, ওকে ডাকানো, ওকে ডাকানো কি না, ওকে ডাক, এখানে বলা যায়। ওই শুন শুন বলছি, ওন হচ্ছে তো, চলছে তো ঠিকঠাক? ঠিক আছে। ওদের ওই জন্য একটু বাসার জন্য হেলমেটটা পরেই ঘুরতে হবে মনে হয় আমাকে। চালিয়ে দেখলে হ্যাঁ, দড়িটা খুলে হুম। দাও। হাত কোথায় চালাবে? না কিছু টাইট জিনিস না। আরে যেটা বালু ছিল ওটা খুলে ফেলে দিই কিনা আবার চালাতে হবে। তো কোথায় চালাবে? হাতটা চলো 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 চলো। যার গায়ে গিয়েছিলি ওর হাত এবার হাত চলে দাও হাত যদি না লাগে তাহলে ঠিক হয়ে যাবে চল চল, দেরি করে লাভ নেই, চল তাড়াতাড়ি কর। এবার আমাদের বলা হলো লাস্ট আরেকবার হাত চালিয়ে দেখে নিতে হবে বিষাক্ত সাপের বিষ বাতাসে উড়েছে কিনা সেটা শিওর হওয়ার জন্য। তাই জন্য আমরা প্রথম যে ওঝার কাছে গেছিলাম সেই ওঝার কাছে আরেকবার যাচ্ছি। হ্যাঁ কোনো অসুবিধা নেই। ধরো ধরো, ওখানে খাওয়ালো, ওষুধটা খাওয়ালো। বিষ নাই তো? আর ঠিক বিষ নেমে গেছে তো? ঠিক হয়ে যাবে তো? হসপিটাল নিয়ে যেতে হবে আর কি করে কিছু না, ঠিক হলো। হ্যাঁ ঠিক হয়ে গেল, মানে ওটা ওরকম করলাম, বিষটা নেমে গেল। ওষুধ খেয়ে নিয়েছো? হ্যাঁ ও তো খেয়ে তো কিছু হবে না। হ্যাঁ, হসপিটাল নিয়ে যেতে হবে না তো? আর তো সবাই বললো এখানে নিয়ে আসতে হবে, আমরা নিয়ে আসলাম। হ্যাঁ এখানে রাত্রে একটা রুগী খাওয়া দাওয়া কি খাবে? খাওয়া দাওয়া ও বলে দিবে ওখানে। ও ঠিক আছে ঠিক আছে, ভালো হয়েছে, বিষ নেমে গেছে, তোর কিছু হবে না। আর কিছু না, ও কিছু সেই ভণ্ড ওঝা শেষবার হাত চালনা করে নাকি বুঝতে পারলো সমস্ত বিষ শরীর থেকে নেমে গেছে, আর কোনো ভয় নাই। বিষ নেমে গেছে।
হটা 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 আর কিছু হবে না, ওই কিছু যদি খাবার মানা করবে জিজ্ঞাসা করবে, কিছু লাগছে মনে কিছু হচ্ছে, আর কিছু হচ্ছে না বলবে, আরে হতে না হটা না একটু একটু হেঁটে চলে যাবে, একটু হাঁটতে বলছি, খাবার কি কি মানা করবে খাওয়া দাওয়া কি কি মানা করবো, খাওয়া দাওয়া 2-3 মাস তো ওই করে হবে খাওয়া দাওয়া মাছ মাংস ডিম ভাজি খাবে না মাছ মাংস ডিম খাবে না। ততক্ষণ থেকে ভাইটিকে যতবার রাস্তায় ঘুরপাক খাওয়ানো হচ্ছে, বাস্তবে যদি ভাইটিকে বিষধর সাপ কামড় দিয়ে থাকতো এতক্ষণে ভাইটির অবস্থা অনেক বেশি বিপজ্জনক হয়ে যেত এবং প্রাণে বাঁচানো মুশকিল হয়ে যেত এই ভাইটিকে। এই ওঝাদের বক্তব্য সমস্ত বিষ শরীর থেকে নেমে গেছে এবং ছেলেটি ঠিক হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও রাস্তার মোড় থেকে আরেকবার ঘুরে আসতে হবে, তাহলে আর কোনো ভয় নাই। এবার আমরা কি পদক্ষেপ নিতে চলেছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, তাই জন্য প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। মনসা মন্দিরে ভোট দিয়ে দিবা বাড়ি কাছে 50 টাকা বাড়িতেই থাকে বাড়িতে থাকলে দেখ আমরা ছিলাম সবাই মিলে ওখানে গল্প টল্প করছি মানে এগুলো হাঁটতে ঘন্টা কি না শুধু হাঁটতে দিবা একদিনে পুরো 3টা আছে এখানে, মানে ঘুমাবা না 2-3 ঘন্টা 2-3 ঘন্টা ঘুমাবে না। এমনি ঘোরাফেরা করতে থাকবে আর প্রথমবার যেমনি হাত চালালো বলছে 20 লেগে গেছে, আমার তো আরে লাগবে তো 20 তো লাগবে 20 লাগবে না তারপরে ওষুধ খাওয়ার পরে আবার হাত চালিয়ে ঠিক হয়ে যাবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর প্রত্যেকের মনে একটাই প্রশ্ন হবে, সেই জায়গাতে আমরা ওঝাদেরকে বললাম না কেন? তারা যে ততক্ষণ ধরে ঝাড়ফুঁক করছিল, জড়িবুটি খাওয়ালো, হাত চালিয়ে দেখলো সাপের বিষ লেগে গেছে, তারা বুঝতে পারলো না কেন? কারণ সেই ছেলেটাকে তো সাপ কামড় দেয়নি। তো আমরা সেই জায়গায় বললাম না, তার একটাই কারণ, সেই জায়গাতে বলে আমরা তর্ক বিতর্ক বাড়ালাম না। এবং যদিও তর্ক বিতর্ক বাড়তো, কোনো সিচুয়েশন খারাপ ক্রিয়েট হতো, তাহলে কিন্তু সেটার জন্য আমি 100% প্রস্তুত ছিলাম, কারণ আমরা আইনজীবী পুলিশ প্রশাসনকে জানিয়ে দিয়েছিলাম বিষয়টা আগে থেকেই। এবার আমরা এই ভিডিও ডকুমেন্টারিটা প্রশাসনের হাতে তুলে দিব, তারা কি স্টেপ নিচ্ছে, তারা কি পদক্ষেপ নিচ্ছে তাদের বিরুদ্ধে। এবার এখানে প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং বিভিন্ন আইনজীবী যারা এই ভিডিওটা আমার দেখছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো তারা কিন্তু আমার পাশে এসে দাঁড়ান। এনজিওস যারা দেখছেন, বিভিন্ন উচ্চপদস্থ মানুষ অনেকেই দেখছেন আমার এই ভিডিওটা হয়তো সোশ্যাল মিডিয়াতে, তারা কিন্তু আমার পাশে এসে দাঁড়ান, কারণ এই লড়াইটা আমার একার নয়। অনেকে সাপের কামড়ে যাদের মা বাবা ভাই বোন হারায়, তারা সেই দুঃখটা বুঝে কিন্তু, আর আমি তাদের বাড়িতে গিয়ে আমি অনেক এই দুঃখটা কাছ থেকে ফিল করেছি, বলতে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। ওই জন্য বারবার বলছি, অনেকের যাদের মা বাবা ভাই বোন হারাচ্ছে তারাই সেই দুঃখটা বুঝে। তো ওই জন্য ওঝাদেরকে যাতে উচিত শাস্তি পাই, আপনারা পাশে এসে দাঁড়ান আমার, যাতে আমি আরও ভালোভাবে লড়তে পারি, কারণ আমি এই লড়াইটা আমার একার নয়, আমি বারবার বলছি। আর ভিডিওটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন, যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়, আর পৌঁছানোর পর যাতে প্রত্যেকের সঠিক ধারণা জন্ম হয়। সাপের কামড়ে আমার একটাই উদ্দেশ্য, যাতে কোনো ব্যক্তি ওঝার কাছে না যায়, হাসপাতালে গিয়ে সঠিক চিকিৎসা হয় বাড়ি ফিরে। তো আমি এই বলে ভিডিওটা শেষ করব, আর ভিডিওটা বেশি করে শেয়ার করুন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।